এইখানে ১.৫ গজ থেকে কিছুটা কাপড় বেশি আছে। তো আমরা যদি সঠিক নিয়মে ভাঁজ দিতে পারি তাহলে বড়দের জন্য সুন্দরভাবে একটি প্যান্ট কাট সালোয়ার কাটিং করতে পারবো। তো দেখুন এখানে কিন্তু ২২ ইঞ্চি বহর আছে। তো এই বহরের অংশটা দিয়েই আমরা কিন্তু লং এর অংশটা তৈরি করব। তার মানে আমরা লং নেব। তো দেখুন আমি কিভাবে ভাঁজ করতেছি একটু মনোযোগ সহকারে আপনারা দেখুন। তো আপনারা কাপড়টিকে ভালোভাবে খুলে বহরের অংশটা আপনারা লং এর অংশের দিকে ঘুরিয়ে নিবেন। তাহলে অ্যাকুরেট করতে পারবেন। তো এখানে ৩৫ ইঞ্চি আমি লং নিব। আপনারা চাইলে ৩৮ ও কিন্তু নিতে পারেন। যেহেতু এখানে বেশি পরিমাণে বহরের কারণে লং হইছে। তো আমরা সবাই জানি আমাদেরকে এলাস্টিকের জন্য ২ ইঞ্চি নিতে হয়। তারপরে ইঞ্চি টিপটা এভাবে ধরে আমরা লং এর মাপটা নিয়ে নিব অরিজিনাল। তো এখানে অরিজিনাল লং হইছে ৩৫ ইঞ্চি। আরও ২.৫ ইঞ্চি আমরা বাড়তি নিব পায়ের মোহরের এখানে চড়। তো দেখুন এত বাড়তি নেওয়ার পরেও কিন্তু আরও নিচের দিকে কাপড় অনেক বেশি পরিমাণে আছে। তো আপনারা চাইলে আরও বাড়িয়ে কিন্তু নিতে পারেন। তো এখানে আমরা ডাউন দিব পায়ের এখানে একটা শেপ আসবে। তো এখানে ১.৫ ইঞ্চিতে আমি মার্ক করব। এর থেকে কিন্তু বেশি করব না। তো কেন করব না অবশ্যই কমেন্টে আপনারা জেনে নিবেন। তো এখানে পায়ের মুহুরি ৫.৫ ইঞ্চি নিব এবং আরও ১ ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। যে আপুরা অনলাইন থেকে কাজ শিখতে চাও ধৈর্য ধরে কিন্তু ভিডিও দেখবে আর ফুল ভিডিও দেখার চেষ্টা করবে তাহলে কিন্তু কাজ শিখতে পারবে। তো এখানে ৩২ ইঞ্চি বডির জন্য আমরা হাই নিব ১৪ ইঞ্চি পরিমাণ। তো আমি মনে করি এখানে যদি হাই একটু বড় হয় তাহলে কোনো প্রকার সমস্যা হয় না, কিন্তু ছোট হলে বিভিন্ন সমস্যা হয়। তো এখানে ১১ ইঞ্চি নিব কোমরের জন্য এবং কোমরের এখানে কিন্তু একটা সূত্র আছে, সূত্র অনুযায়ী আমরা কাটিং করি। জানতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবে, ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দিব বা বলে দিব। তো এখানে আমরা ২ ইঞ্চিতে মার্ক করব এবং এখানে আমি আমার কাস্টমারের ইচ্ছে অনুযায়ী লুজ নিয়ে নিছি। অবশ্যই আমরা যদি নিজের ড্রেস তৈরি করি তাহলে নিজের ড্রেস থেকে মাপ নিয়ে নিব। তো এইভাবে আমাদেরকে কিন্তু শেপ দিয়ে নিতে হবে আর এখানে কিন্তু কল্লি হবে না। এখানে কল্লি বাদে আমরা প্যান্ট কাট সালোয়ারটি তৈরি করব। আর এটা হচ্ছে সম্ভবত ৩২ ইঞ্চি বডির জন্য। তো এভাবে আমাদেরকে কিন্তু শেপ দিয়ে নিতে হবে। আমাদের সম্পূর্ণ ড্রয়িং করা শেষ। এখন আমরা শুধু কাটিং করে নেব। তো এই মার্ক অনুযায়ী আমরা কাটিং করে নেব। তো আপুরা ভিডিওটি দেখে বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে এবং লাভ রিয়েক্ট দিয়ে পাশে থাকবে যাতে পরবর্তী আমার ভিডিওগুলো সহজেই আপুদের কাছে পৌঁছে যায়। তো যে আমার অ্যাক্টিভ আপুরা আছো যেমন ফারহানা আপু, মিতা আপু, গরিবানা আপু, জান্নাত আপু, এই আপুগুলো কিন্তু অ্যাক্টিভ আপু যারা নিয়মিত আমার ভিডিও দেখে এবং ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। অনেক অনেক ধন্যবাদ আপুদেরকে। তো এই কাটিংটি কোন আপুরা পারো বা বুঝতে পারছো ভিডিও দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবে। তো এখানে কিন্তু ৪টি পার্টি আমাদের খোলা থাকবে যেহেতু প্যান্ট কাট সালোয়ার।